হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছে, তো যখন তোর কারেন্ট চলে যাচ্ছে, তো একটা পার্সেল অর্ডার করেছিলাম। আর পার্সেলটা তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, এটা হচ্ছে ইয়ারফোন ব্লুটুথ ওটা। তো আর একদম তো রিচার্জ ওটা কিনে, তো ফাইনালি কিনে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি আনবক্সিং করি। আর এটা তাড়াতাড়ি আনবক্সিং করতে হবে, কারণ যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট চলে গেলে আর তো ভিডিও হবেই না। চলো ঝটপট আগে এটা আনবক্সিং করি। এটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে, তো কেমন হবে জানি না। আমার কানে আদৌ সেট হবে কি হবে না কিছু বুঝতে পারছি না। তো খুলছি আমি। হ্যাঁ, আনবক্সিং করি। আর কত ছোট এটা, দাম কত নিয়েছে ওটা পরে বলছি, ঠিক আছে? দামটা আমি পরে বলছি, আগে দেখি যে এটা ভালো কিনা। ভালো হলেই ভালো, সবসময় ওটা আমার লাগে না। গ্রিন লাইট জ্বলছে, ঠিক আছে? এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে, তো যদি কানে হয় তাহলে তো ভালো হয়ে যাবে মনে হচ্ছে। দেখো গাইস, কানে হলেই ভালো। দেখি আমার কানে সেট হয় কিনা। হ্যাঁ, কানে তো সেট হয়ে গেল। বাহ, কানে ভালো সেট হয়ে গেছে। আর এটা দাম নিয়েছে, বলে দিচ্ছি কত। এটা দাম নিয়েছে 523 টাকা। ভাবলেই অবাক হয়ে যায় যে এইটু একটা জিনিসের দাম 523 টাকা। গাইস দেখো মা কি করেছে, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এর ফলে পিছলে হয়, সেজন্য এই জালটা পেতেছে যাতে হাঁটাচলা করতে অসুবিধা না হয়। দেখো গাইস, আমি আরো দুটো মানি প্ল্যান্ট লাগিয়েছি, এখানে একটা আর এখানে একটা। এই দেখো দুটো। আর এগুলো হচ্ছে আমি ঘরে রাখবো না, এগুলো হচ্ছে আমি বাইরে রাখবো। একটা ওইদিকে রাখবো, দেখতে পাচ্ছ, ওইদিকে রাখবো। আর একটা পরে ভেবে দেখবো যে কোথায় রাখা যায়। তো এই হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আবার আমি লাগিয়েছি দুটো, আগে একটা লাগিয়েছিলাম না, আগে দুটো লাগিয়েছি আর আবার দুটো। গাইস, তোমাদের সঙ্গে সঙ্গে আমি ঋষভকে একটা জিনিস দেখাবো, তো চলো দেখানো যাক। তো এই দেখো, সর্বপ্রথমে তোমাদেরকে দেখাবো, তারপর ওকে দেখাবো। হ্যাঁ, ওকে এখনো দেখাইনি। হ্যাঁ, আগে সর্বপ্রথমে তোমাদেরকে দেখাবো, তারপরে ঋষভকে দেখাবো। তো এই দেখো, দেখেছো এইগুলো? এই যে, বলো তো যে এটার নাম কি? মানে এটা একটা খেলনা, ঠিক আছে? খেলনাটা আমি নিজের হাতে বানিয়েছি ইউটিউব দেখে। তো এই খেলাটার নাম হচ্ছে বাঘা ডুলি। তোমরা যারা এই খেলাটা এখনো চেনো না, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারো। আর আমি তোমাদেরকে এখন বলে দেবো এটা কিভাবে খেলতে হয়। তো এগুলো হচ্ছে পুঁতি, টাকি পুঁতি। তোমরা চাইলে গলি দিয়ে খেলতে পারো, আর ছোট ছোট বল দিয়েও খেলতে পারো। এবার আগে ঋষভকে আমি দেখাই। হ্যাঁ, তো এই দেখো, দেখলে? বলো তো এই খেলাটার নাম কি? বলো, এটা একটা খেলনা। এই খেলনাটার নাম কি বলো তো? এটা একটা খেলনা। বলো তো, বলো তো এই খেলনাটার নাম কি? বলো বলো, জানো না? এই খেলনাটার নাম হচ্ছে বাঘাডুলি। বলো তো এটাতে কি করতে হয়? বলো তো কি করতে হয়? যে এগুলো দেখেছো, এগুলো এখানে রাখতে হবে। হ্যাঁ, মানে মুখের ভিতরে ভরতে হবে এগুলো, আর সবগুলো এখানে পড়ে যাবে। দেখবা খেলতে হয় কি করে? হ্যাঁ, এভাবে একটা একটা করে মুখের ভিতর গাইস ভরতে হবে। আর সবকটা ভরতে পারলে সে জিতে যাবে। আর সবগুলো এখানে ভর্তি হয়ে যাবে, তারপরে এই মুটকিটা খুলে তারপরে এগুলো বের করা যাবে। ও একটু করে দেখাবে।
ও খেলছে গাইস, দেখা যাক পারে কিনা। তুমি পারবে? করো করো, এই তো হচ্ছে। তো খেলছে ও, কিন্তু গাইস সেফটি খেলছে। করতেই পারছে না গাইস, করতেই পারছে না, পারছে না, সব ফেলে দিচ্ছে। ফেলে যাবে না, বাইরে পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে। এই তো হচ্ছে, করো করো। গাইস ও জিতে যাচ্ছে। আর দুটো আছে, পারছে না। এই দেখো আরেকটা হয়ে গেছে। আমি এটা পাচ্ছি না, এবার তুমি করো। দেখবেন মুটকিটা দেখেন করব। এই একটা গাইস করা খুব কঠিন। আর একটা আছে, করেই ছাড়বো। লাস্টেরটা করে আমি জিতে গেছি। ও অনেক ভালো খেলেছে ঋষভ। এই দেখো, তারপরে খেলার পরে সবগুলো এখানে পড়ে যাবে, তারপরে এখান থেকে বের করে নিতে হবে। এই তো দেখলে, খুব সুন্দর খেলাটা না? তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। A few moments later. বাইরে প্রচন্ড মেঘ করেছে, আর এই জন্য ঋষভ বাড়ি রাতেই দৌড়তে চলে গেছে। তো ও বলেছে যে ওকে একটু বাগাডুলি বানিয়ে দিতে হবে, মানে যে গেমটা আমি বানিয়েছি না সেটা ওকে বানিয়ে দিতে হবে। তো আমি ভেবেছিলাম যে আমার কাছে কাগজ নেই, তো দেখলাম কাগজ নেই মানে বলতে কাগজ আছে। এই দেখো, এখানে কিছু কাগজ আছে, সব কাগজ আমি কাগজ অনেক কিছু বানাই, সেজন্য আমার কাছে প্রচুর কাগজ আছে। কিন্তু এই কাগজগুলো দিয়ে ওই বাগাডুলি তো হবে না, ওটার জন্য একটা মোটা কাগজ লাগবে। তো ভেবেছিলাম আমার কাছে মোটা কাগজ নেই, কিন্তু পরে খুঁজে দেখলাম যে একটা মোটা কাগজ আছে। তো এই যে এই টিভির বক্সের, এটা বেলের কোম্পানির, তো একটা ছিল, তো সেটা দিয়ে ওখানে যত বানিয়ে দেবো। আর এটা খুব সুন্দর একটা বাগাডুলি হয়ে যাবে। আর আমি বলছিলাম যে কি ড্রয়িং করে দেবো, কি ড্রয়িং করে দেবো। তো ও বলছিল যে একটা প্রজাপতি করে দিতে, তারপরে বলছিল একটা গাছ করে দিতে, এসব বলছিল। তারপর আমি বললাম যে আমি কি হাল্ক করে দেবো, হাল্ক। তো এক কথায় রাজি হয়ে গেছে, বলেছে হাল্ক করে দিতে, কারণ ওর হাল্ক অনেক পছন্দ, সেজন্য ও বলেছে হাল্ক রাতিল কাকা করে দিও। বলছে কি তাড়াতাড়ি করে দিতে, হ্যাঁ বলেছে কালকের ভিতর করে দিতে, এসব বলেছে। তো যাই হোক, আমি কালকের ভিতর ট্রাই চেষ্টা করবো যে হয়ে যায়। তুমি এটা দিয়ে বানাবো, দেখো। আর এটা হচ্ছে কাটতে হবে। চান করে গাছ এসে গেছি, আর এই দেখো গাছ এই অবধি হয়েছে। এই যে এটা কেটে ফেলেছি, আর এটা হোয়াইট কাগজ লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার করব, আর এই দিক দিয়ে এই চারদিক দিয়ে করবো হোয়াইট কালার।
তো এই হলো রং, হোয়াইট কালার। তো এই চারপাশে করবো হোয়াইট রং। তো কতটা খুশি হবেন তাই ভাবছি, খুব খুশি হবে। আমি যেটা বানিয়েছিলাম নটা দিয়ে হচ্ছে অনেকবার খেয়েছে, 10 বার হয়ে গেছে, 10-11 বার হয়ে গেছে খেলেছি। তো আর খেলতে যাচ্ছিল কিন্তু খেলতে পারিনি, মেঘ করেছিল, বৃষ্টি নামবে, বৃষ্টি নেমেও গেছিলো, যাচ্ছিল না বাড়ি, গুড়ি করে বৃষ্টি পড়ছিল। তারপরে ঠাকুমা এসে নিয়ে গেছে, ঠাকুমার এলাকা এসে নিয়ে গেছে ওকে, যাচ্ছিল না ওটা, তারপরে গেছে। তো চারপাশ হয়ে গেছে, এবার হচ্ছে করতে হবে এটা ব্ল্যাক কালার। তো গাইস এখন আমি এটাতে করবো হাল্ক, আর এটা বলেছিলাম না ব্ল্যাক কালার করবো কিন্তু করিনি। আমার পরে মনে হলো যে এটা ব্ল্যাক কালার না করে এরকমই ভালো লাগছে, তো বললাম এরকমই রাখা যাক। আর গ্রিন কালারটা না বেশি নেই, কিছুটা আছে, দেখো বেশি নেই, কিছুটা আছে। তো এইটুকু দিয়ে করতে হবে, কি করা যাবে। তো প্রথমবার হাল্ক করবো, ঠিক আছে, তো জানি না কেমন হবে। তো যাই হোক, খেলা তো যাবে, ছবিটা খারাপ হলে কোনো কিছু হবে না, খেলা যাবে। প্রথমবার করবো তো জানি না কেমন, তো চলো ট্রাই করি। আর আমি কিন্তু কোনো ড্রয়িং করিনি, এমনি এইভাবে রং দিয়ে এঁকে দেবো, যা হবে হবে। গাইস দেখো এখনই বানাচ্ছি অরিও বিস্কুট দিয়ে আইসক্রিম। আর তো কী আছে বলে দিই, অরিও বিস্কুট আছে, আমুল দুধ আছে, কাজু বাদাম আছে, কিটক্যাট আছে, ডেয়ারি মিল্ক আছে, তো এসব দিয়ে বানাবো আইসক্রিম। তো দেখো এবার হচ্ছে দেখো এই বাটারটা রেডি হয়ে গেছে, অরিও বিস্কুট পেস্ট করে বানিয়েছি, এতে আমুল ছড়িয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়েছি। এবার হচ্ছে তুলে এই পেস্টটা তুলে হচ্ছে আইসক্রিমের পাত্রে রাখবো। তো এই যে রাখছি দেখো, আর এটা দেখতে খুব টেস্টি, খেতেও সেরকম টেস্টি হয়েই ছিল। তো দেখো আমার রেডি। এবার হচ্ছে এগুলো নিয়ে ডিপ ফ্রিজে রাখবো। তো দুটো বানিয়েছি কিন্তু, একটা হচ্ছে কৌটোয় আর একটা হচ্ছে আইসক্রিমের ওই পাত্রে। তো দেখো এই ডিপ ফ্রিজে রেখে দিলাম, তারপরে রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তারপরে 3.5 ঘন্টা পরে রেডি হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর এখন হচ্ছে এইটা শেয়ার করব। তো দেখো তো তুলছি, আর একটু একটু গলা গলা আছে, কারণ কারেন্ট চলে গেছিলো, সেই জন্য একটু একটু গলে গেছিলো, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল গাইস। গাইস দেখবে, এই দেখো 1 2 3। তো এই দেখো, এটা কিন্তু আমি নিজে অনেক কষ্ট করে করেছি গাইস, এবং প্রথমবার করেছি, তাও ইউটিউব না দেখে। তো এটা অনেক কষ্ট করে বানিয়েছি। আর চক্ষুদানটা পরে হবে, হাফ বেশি হয়ে গেছে। আর হচ্ছে কিছুটা কারো রং দিয়ে করতে হবে। আর ভাবছি কোথায় ছিদ্র করা যায়, এখানে কোথাও পরে ভেবে দেখবো। তো আজকে এত সুন্দর করে করলাম এইটুকু, বাকিটুকু পরে করবো। আর এখানে একটা চিত্র করতে হবে, আর এদিকে একটা করতে হবে। তো কেমন হচ্ছে অবশ্যই করে। বোতল লাগাইনি, এখানে হচ্ছে কাগজ লাগিয়েছি, এরকম এইভাবে খুলতে হবে। আর দেখো পুঁতিগুলো পড়ে যাবে। তো খুব সুন্দর। ওর জন্য যেহেতু বানিয়েছি বোতল লাগালে, এই দেখো আমারটা দেখো বোতল লাগানো আছে, ওই কথা এরকম করে তাহলে যখন তখন এখানে সেখানে ফেলবে বা ধরে টাইম দিতে পারে, খুলে যেতে পারে। ওই জন্য আমারটা বোতল লেগেছে, আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওরটা যদি বোতল লাগে তো যেটা বললাম সেটা হতে পারে। তো সেজন্য আর বোতল লাগাই দিয়ে রাখি। তো আসলে ওকে দিয়ে দেবো। সকালে একবার এসেছিল, বলছে হয়েছে কাকা, বলছি একটুখানি বাকি আছে, আঠা লাগিয়েছি, শুকোলে তারপরে বিকালে দিয়ে দেবো। আর এখানে আর একটা চোখে ফোঁটা দিতে হবে, আরটা দেওয়া হয়নি। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।